আজকাল তো অনেকে অনেক থিওরি আবিষ্কার করে। ধর্ম একটা মানলেই হলো, ইসলাম মানলেও হবে, আরো যা আছে একটা মানলেই হবে। দিন শেষে প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে, এই টাইপের কথা বলে না অনেকে? বলে। আমি শুধু তাদের ঈমান নিয়ে সন্দিহান না, বরঞ্চ তাদের মস্তিষ্কের সুস্থতা নিয়েও সন্দিহান। বলবেন কিভাবে? আপনি একটা স্বাভাবিক কমন সেন্সের কথাটাই বুঝেন। আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। জান্নাতে কাদেরকে দিবেন এটাও জানিয়েছেন, জাহান্নামে কাদেরকে দিবেন এটাও জানিয়েছেন। জান্নাতে যাবে কারা? যাদের দিলে ঈমান আছে, একদম সামান্য ঈমানও যদি থাকে, খালি ওই কালেমার উপর, কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা নিয়ে, ঈমানটা নিয়ে দুনিয়া থেকে মরেছে, ও একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। এবং সর্বনিম্ন জান্নাতও দুনিয়ার সমান না, বরঞ্চ এর সঙ্গে আরো 10টারে যদি মিলাই যা হবে, আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত তো আছে এবং এর অনুরূপ আরো 10 গুণ আছে। তাহলে এই বিশাল এরিয়া আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে সকল ঈমানদার কই যাবে? একই নবী এটাও জানিয়ে দিয়েছেন, কেউ যদি বিন্দু পরিমাণ অহংকার নিয়ে মরে, হাতে সবাই শুনেছেন, বিন্দু পরিমাণ অহংকার নিয়ে মরে সে কখনো জান্নাতে যাবে না, তার মানে জাহান্নামে যাবে। এখন বলবেন অহংকার আবার কারে বলে? আমরা তো অহংকার বলতে বুঝি যে আমি বড়, আপনি ছোট, আপনাকে আমি হেয় জ্ঞান করি, ছোট জ্ঞান করি, কারণ আমার পয়সা আছে আপনার পয়সা নাই, আমার গায়ে সৌন্দর্য আছে আপনার সৌন্দর্য নাই, আমার অনেক শিক্ষা দীক্ষা আছে আপনার শিক্ষা দীক্ষা নাই, আমার বড় পাওয়ার আছে, আমার সামাজিক স্ট্যাটাস আছে আপনার হয়তো সেটা নাই। তা আরেকজনকে ছোট মনে করা, এটাকেই আমরা শুধু অহংকার বলতে বুঝি। কিন্তু নবীজি শিখিয়ে গেছেন, শোনো উম্মত, অহংকার কাকে বলে জানো? অহংকার হলো 2 জিনিসের নাম, এক জিনিসের না। অহংকার হলো 2 জিনিসের নাম, মনে রাখবেন। অহংকার কয় জিনিসের নাম? 1 নম্বরে বাতারুল হক, নবী শিখিয়ে দিচ্ছেন সত্যকে প্রত্যাখ্যান করা। অহংকারের 1 নম্বর পরিচয় দিচ্ছেন সত্যকে প্রত্যাখ্যান করা। আমাকে বলেন, কোরআন সত্য না মিথ্যা? নবীর হাদিস সত্য না মিথ্যা? আল্লাহ রসুল সত্য না মিথ্যা? তাহলে কেউ যদি এই সত্যকে, এই হককে প্রত্যাখ্যান করে, তাকে কি বিনয়ী বলতে হবে না অহংকারী বলতে হবে? নবীর হাদিসে স্পষ্ট, কারণ নবী বলেন বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করার নাম হলো অহংকার। যেমন দেখেন ইবলিস, ইবলিস কিন্তু অতি বেশি পাপ করে ফেলেছে, বিষয়টা এমন না। ইবলিস কবে চুরি করেছে, কবে ডাকাতি করেছে, কবে ছিনতাই করেছে, কবে ধর্ষণ করেছে, এমনকি ইবলিস কবে নৈশ বেলায় ভোট করেছে? ইবলিস তো এগুলো কিছুই করে নাই। বেচারা ইবলিস খালি জীবনে একটা মাত্র সেজদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাও এটা বলে নাই যে আমি আর সেজদা দিবই না, খালি বলেছে আল্লাহ আপনাকে সেজদা দিব, এতে আমার চুলকানি নাই, কিন্তু এই যে আপনি আদম আলাইহিস সালামের সামনে যে আমার নত হতে বললেন, এইটা আমি পারবো না, আমার ইজ্জতে লাগে, আমার ইগোতে লাগে। কেন? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইলেন আগুন দিয়ে আর তাকে বানালেন মাটি দিয়ে, সুতরাং আমি পারবো না তার সামনে নিজেকে নত করতে। তাহলে জীবনে একটা মাত্র সেজদা দিতে অস্বীকার করলো। অথচ বাস্তবতা এটাই, এই নোয়াগাঁওর যত লোক আছে, যত মুসলমান সারা জীবন যত সেজদা দিয়েছেন, সবার সেজদাকে যদি এক পাল্লে উঠানো হয়, আর ইবলিস ওই গোমরা হওয়ার আগে অতীত জীবনে যত সেজদা দিয়েছে ওগুলোকে যদি আরেক পাল্লে উঠানো হয়, ইবলিসের সেজদার পাল্লাই ভারী হবে। আর হায়াত ছিল কয় বছর, ও ইবাদত করেছে কত বেশি, আল্লাহকে কত সেজদা দিয়েছে, কত নামাজ পড়েছে। তাহলে জীবনে সেজদা কম দেয় নাই, খালি একদিন একটা মাত্র সেজদা দিতে রাজি হয় নাই, যেই সেজদা জিবরিলে আমিন দিতে রাজি, মিকাইল দিতে রাজি, ইসরাফিল দিতে রাজি, আসমানের সব ফেরেশতা দিতে রাজি, কারো ইজ্জতে লাগলো না। কিন্তু ইবলিস একা দাঁড়ায় বলল আমি এটা কিছুতেই পারবো না, আমার ইজ্জতে লাগে, আমার সম্মানে লাগে। তো এই যে অস্বীকার করলো, আল্লাহ তাআলা এটা বললেন কোরআন এভাবে, আবা, সে প্রত্যাখ্যান করলো, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে ইবলিস গোমরাহ হয়েছে চুরির কারণে, মদ খাওয়ার কারণে, ধর্ষণের কারণে, জুলুমের কারণে, হত্যার কারণে না। ইবলিস ধ্বংস হয়েছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র অহংকারের কারণে। অহংকারের কারণেই হিংসা করেছে, অহংকারের কারণেই নবীর শানে বেয়াদবি করেছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নবীর শানে যে বেয়াদবি করেছে তার নাম কি? আরে বলে না, তার নাম কি? কারণ সে বলছে আনা খায়রুম মিন, আমি উত্তম আদমের চাইতে, নাউযুবিল্লাহি মিন যালিক। আজ পর্যন্ত কেউ যদি নবীর শানে বেয়াদবি করে, তারা মূলত এই বেয়াদবির দ্বারা ইবলিসের পাল্লাই ভারী করে এবং ইবলিসের অনুসারীর সঙ্গে নিজের নামটারে যুক্ত করে।
আর এদের ব্যাপারে ফয়সালা আল্লাহ জানিয়ে দিয়েছেন। মজার ব্যাপার, ইবলিস কিন্তু যা আল্লাহ যখন বহিষ্কার করেন ওই সময় বলেছিলেন, শোন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে, একদিন দুদিনের জন্য না, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে। আমাকে বলেন, কারো উপরে যদি আল্লাহর লানত থাকে, ওর নসিবে কখনো তওবা জোটে? তওবা কি চাইলেই নিজের শক্তিতে করা যায় নাকি আল্লাহর তৌফিক লাগে? নবীজি আমাদেরকে একটা বাক্য শিখিয়েছেন, যে বাক্যটাকে জান্নাতের একটা রত্ন ভান্ডার বলেছেন। কোন বাক্য? সবাই পারেন, আমার ধারণা সবাই পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? লা হাওলা মানে কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই, ওয়ালা কুওয়াতা মানে কোনো নেক আমল করার কোনো ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া। তার মানে যত গুনাহ ছাড়ি কার তৌফিকে, যত নেক আমল ছাড়ি কার তৌফিকে। এজন্য আমি একটা কথা বলি, কারো কারো কষ্ট লাগতে পারে, যারা ঠিকমতো নামাজটাও পড়েন না, আছে না অনেক পাপী, বরঞ্চ সমাজে এই পাল্লাটাই ভারী, বাস্তবতা এটাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার অনেকগুলো ক্ষতির একটা ক্ষতি এটাও, শুধুমাত্র ওয়াজ করে সবাইকে নামাজি বানানো যায় না, শুধু তবলিগ করে সবাইরা নামাজি বানানো যায় না, শুধু খানকা খুলেই সবাইরা নামাজি বানানো যায় না, বরং নামাজি বানাতে ওয়াজও লাগে, আইনও লাগে। পরিবারের ক্ষেত্রেও নবীজি বলে দিয়েছেন, বাচ্চার বয়স যখন 7 হবে নামাজের আদেশ দিবা, অনুরোধ না, আবদার না, আদেশ। আদেশ বুঝেন? বাচ্চাকে আদেশ দিবা কয় বছর হলে? 7। আর বাচ্চাকে নামাজের জন্য মারবা কয় বছর হলে? 10। আচ্ছা, 10 বছরে, আপনার বয়সে যখন 10 ছিল, বলেন তো 10 বছরে বালেগ হয়েছিলেন? কে বালেগ হয় 10 বছরে? সাধারণত 12 থেকে 15, 12 থেকে 15 এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স। যদি অন্য আলামত থাকে তাহলে 12-13তে হতে পারে, আর যদি কিছুই না পাওয়া যায় তাহলে 15 বছর হলে তাকে বালেগ হিসাবে বিবেচনা করা হবে। তো 10 বছরের বাচ্চা, যেই বাচ্চা এখনো বালেগই হয় নাই, অর্থাৎ যার উপর এখনো 5 ওয়াক্ত নামাজ ফরজই হয় নাই, ফরজই হয় নাই, নবীজি বলে দিলেন ওরই নামাজের জন্য পিটাতে। কেন? ট্রেনিং এর অংশ হিসাবে। ট্রেনিং এখনো মূল ময়দান না, বরঞ্চ ট্রেনিং। ওই আর্মিকে দেখা যায় ট্রেনিং এর সময় বলে দেয়, যত ঘাম ঝরাবা তত রক্ত বাঁচবে, যত ঘাম ঝরাবা তত রক্ত বাঁচবে। মানে কি? ট্রেনিং এ ঘাম ঝরাবা বেশি করে, যুদ্ধের ময়দানে রক্ত বাঁচবে, যুদ্ধটা তত সহজ হবে। ট্রেনিং হবে অনেক কঠিন, যুদ্ধ হবে অনেক সহজ। তো বাচ্চাকে 10 বছরেই যদি নামাজের জন্য শাসন করা যায় এবং তার দিলের মধ্যে নামাজের মহব্বত গেঁথে দেওয়া যায়, সবচাইতে বড় ফায়দা কি জানেন? সবচাইতে বড় ফায়দা হলো ইনশাআল্লাহ যখন বয়স হবে, যখন দুনিয়ার সাথে মিশবে, তখনও ছোটবেলার মহব্বতটা তার দিলের মধ্যে থাকবে। আমার মনে পড়ে গত সম্ভবত মাস 2 বা 3 মাসের ভেতরের কথা, চিটাগাং একটা মাহফিল ছিল হাটহাজারী থানার ভেতরে। আপনাদের বিভাগ তো চিটাগাং, হাটহাজারী থানার ভেতরে। তো মাহফিলে এক সিএসপি ছিলেন, সিআইপি মানে ভিআইপি না, সিআইপি, বড় ব্যবসায়ী। তার সাথে দেখা, ওই মাহফিলের মধ্যে ঘটনাক্রমে পুরো বয়ানে ছিল নামাজ নিয়ে, এবং ঘটনাক্রমে এই সুন্নাতটাও আমি বলেছিলাম যে নামাজের জন্য বাচ্চাকে পিটানো নবীজির একটা সুন্নাত, যদি এই সুন্নাতটা সমাজে আমল হয় না তো নবীর স্পষ্ট ফরমান, বাচ্চা নামাজ না পড়লে পিটাতে হবে। হ্যাঁ, যদি মুখের কথাই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তো যদি মুখের কথায় নামাজ না ধরে পিটাতে হবে, নবীর সুন্নাহ এটা, এই মাইন্ড দেওয়াটাও নবীর সুন্নাহ, যদিও এটা সমাজের মধ্যে হারিয়ে গেছে। বয়ান শেষে আমাকে নিজে সাক্ষাৎ করে বলল যে হুজুর আলহামদুলিল্লাহ, এই সুন্নতটার আমলের যে কি বরকত আমার নিজের জীবনে অভিজ্ঞতা আছে। আমি বললাম আচ্ছা কি অভিজ্ঞতা? বললো আমাদের বাবা, তার বাবা আলেম ছিল না, সে নিজেও আলেম না, তার বাবাও আলেম না, কিন্তু বললো আমাদের বাবা নামাজের ব্যাপারে এত কড়া ছিল, এত কঠোর ছিল। আছে না অনেক সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ নামাজের ব্যাপারে অনেক মজবুত। তো তার বাবার ঘটনা শোনাচ্ছে যে এত কড়া ছিল, আমাদের 2 ভাইকে বলে রেখেছিল যে কোনো একদিন শীতের দিনেও যদি দেখি ফজরের নামাজের সময় মসজিদে জামাত চলছে আর তোমরা লেপ অথবা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো বিছানার উপরে, যেদিন দেখবো সেদিনে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব, আর কোনোদিন ঘরে ঢুকাবো না, ত্যায্য করে দিব। তো তিনি বলেন ওই সময় বয়স যেহেতু কম ছিল, এটাকে একটু বেশি চাপাচাপি মনে হতো, মানে এত কড়াকড়ির তো দরকার নাই, কিন্তু বাপের চাপটা একটু মাত্রাতিরিক্তই মনে হতো, কিন্তু কিছু করার নাই, কারণ বাপ ছিল এক কথার মানুষ। অনেকে থাকে না জবান, মানে জবান দিয়েছে, মুখ থেকে বের হয়েছে, দুনিয়া উল্টে যেতে পারে, তার মুখ পরিবর্তন হবে না। আর অনেকে যে সকাল বিকাল কি বলে না না বলে,
কোনো কিছুর কোনো ঠিক ঠিকানাই থাকে না। অন্তত বাংলাদেশে যারা রাজনীতি করে এক কথা নিয়ে আসলে রাজনীতি এই দেশে খুব ভালো করা যায় না। সকালে বলবেন একটা, বিকালে বলবেন আর একটা, রাইতে বলবেন আর একটা, কথা যত পাল্টাবেন রাজনীতির মাঠ তত চাঙ্গা তত ভালো। আল্লাহ হেফাজত করুন।